আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমাদের সবচেয়ে বড় একটি সমস্যা, পাতিল পুড়ে যায় মাঝে মাঝে। তো সেই সমস্যা সহজেই সমাধান করতে চলে আসলাম। আমি সবসময় আম্মুকে দেখতাম যে পাতিল পুড়ে গেলে আম্মু সেটি ভিজিয়ে রাখতো অনেক দিন। আবার যে প্রতিদিন অল্প অল্প করে এটা পরিষ্কার করতেও অনেক কষ্ট হতো। সো আজকে আমি প্রায় বলতে গেলে 2 মিনিটেই এটি পরিষ্কার করার সহজ উপায় দেখিয়ে দিব। আমি একটি পোড়া পাতিল নিয়ে নিয়েছিলাম, যেটি আমার দুধ দিয়ে ভুলে গিয়েছিলাম, তাই পাতিলটি পুড়ে গেছে। দুধ শুকিয়ে একদম পুড়ে গেছে। তো আমি এখানে গরম পানি করার জন্য পাতিলে পর্যাপ্ত পানি দিয়ে এখানে চুলায় দিয়ে দিয়েছি। তো ওইদিকে পানি গরম হতে যাচ্ছে, আর এদিকে আমি বেকিং পাউডার বা বেকিং সোডা আর হুইল পাউডার নিয়ে নিয়েছি। সো আমার পানি গরম হয়ে যাওয়ার পর আমি এখানে বেকিং সোডা আর হুইল পাউডার দিয়ে দিলাম। হুইল পাউডার আর বেকিং সোডা দিয়ে আমি এটা ভালো মতো মিক্স করে দিব। মিক্স করার পর আমি এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর বলক আসার পরও আমি কতক্ষণ এটা জাল দিব যেন ভালোভাবে নিচে যেই পোড়া ইটা লেগে আছে সেটা যাতে উঠে আসে। জাস্ট পানি গরম হওয়া, বলক আসা আর ভালো মতো জাল দেওয়া পর্যন্তই অপেক্ষা করতে হবে। এরপর 1 মিনিটে এই সমস্যার সমাধান। এখানে দেখা যাচ্ছে যে পানি একদম কালো হয়ে আছে, মানে ওই যে পোড়া অংশগুলো সেগুলো পানির সাথে মিক্স হয়ে হালকা হয়ে আসছে। আমি একদম ভালো মতো এটা অনেকক্ষণ পানিটা জাল দিয়েছি। জাল দেওয়ার পরে আমি পানিটা ফেলে দিয়ে এই গরম পাতিল মানে গরম থাকা অবস্থায় আমি এটা পরিষ্কার করতে হবে। পাতিল যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পোড়া দাগগুলো আর উঠবে না। তো পাতিল গরম থাকা অবস্থাতেই ভালো মতো একটা, যেটা দিয়ে আমরা থালা বাসন বা হাঁড়ি পাতিল পরিষ্কার করি, সেই জিনিসটি দিয়ে ভিম বার সাবান লাগিয়ে আমরা পাতিলটি পরিষ্কার করব। জাস্ট একটুখানি 10 সেকেন্ডের মতো একটুখানি ঘষলেই একদম সাথে সাথে পুরো পাতিল পোড়া যেই অংশগুলো ছিল একদম ক্লিন হয়ে যাবে। আমি এখানে একটু স্কিপ করিনি, এমনকি টেনেও দিইনি। আমি এই 10 সেকেন্ডে এটা পরিষ্কার করছি, দেখেন সব উঠে গিয়েছে। এখন আমি পানি দিয়ে ধোয়ার সাথে সাথেই একদম নতুন হয়ে যাবে। সো এদিকে আমি পাতিল পরিষ্কার করে চলে গিয়েছিলাম পাসপোর্ট অফিসে। পাসপোর্ট জমা দিতে পাসপোর্ট না, আসলে পাসপোর্ট রিনিউ করতে যাচ্ছিলাম। আমার আবেদন করা ছিল আগেই, আমি নিজের পাসপোর্ট আবেদন করেছি ব্যাংকে টাকা জমা দিয়ে। এখন আমার শিডিউল অনুযায়ী আমি পাসপোর্ট অফিসে যাচ্ছিলাম, কেরানীগঞ্জ। আমার অঞ্চল অনুযায়ী আমার কেরানীগঞ্জ আমার পাসপোর্ট অফিস। তো সেখানে গিয়ে আমি আমার আবেদনপত্র জমা দিব, ছবি তুলব আর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমি আবার বাসায় চলে আসব। সাথে সাথে শেয়ার করলাম যে আমি কিভাবে নিজের পাসপোর্ট নিজেই করতে যাচ্ছি। কোনো দালালের দরকার হয়নি বা কাউকে এক্সট্রা টাকা দেওয়ার দরকার হয়নি, এমনকি আমার হাজব্যান্ড বা আমার সাথে কারো যাওয়ারও প্রয়োজন হয়নি। আমি একাই গিয়ে জাস্ট আবেদনপত্র জমা দিয়েছি আর ছবি তুলেছি, ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি। এখানে আমি আবেদনপত্র জমা দেওয়ার জন্য লাইন ধরেছি। দেন আবেদনপত্র জমা দেওয়ার পরে আমাকে একটা সিরিয়াল দিবে ছবি তোলার জন্য আর ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য। এই যে আমি সিরিয়াল নিয়ে অপেক্ষা করছি। যখন আমার সিরিয়াল চলে আসবে আমি ভিতরে গিয়ে ছবি তুলে দেন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বাসায় চলে আসছি। সো এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, এমনকি লাইক কমেন্ট দিয়ে আমাকে অনুপ্রেরণা দিবেন। আল্লাহ হাফেজ।